ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার 1 মাস পর জানা গেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। তবে কি ২৬ তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী গত 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। আগামী 20 সেপ্টেম্বর শুক্রবার তার ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ভারতে কূটনীতিকেরা টানা 45 দিন অবস্থান করতে পারেন। শেখ হাসিনার ক্ষেত্রে এই মেয়াদ শেষ হবে 20 সেপ্টেম্বর শুক্রবার। স্বভাবতই প্রশ্ন উত্থাপিত হচ্ছে, কৌতূহল তৈরি হচ্ছে যে ভারতে শেখ হাসিনার এর পরের স্ট্যাটাস কি হবে, অর্থাৎ তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করবেন। ভারত সরকার কি তাকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করবে? এরকম নানাবিধ প্রশ্ন এখন কূটনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ঘোরাফেরা করছে। 1 মাসেরও বেশি সময় পার হলেও ভারতেই অবস্থান করছে শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসকে সুদখোর, ঘুষখোর এবং রক্তচোষা আখ্যায়িত করে ব্যক্তিগত আক্রমণ করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন সব কটু শব্দ ব্যবহার করতে একবারও চিন্তা করত না হাসিনা সরকার। সুদখোরে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা বলছে গ্রামীণ। কিন্তু এত সব কটু শব্দ ব্যবহারে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বিনয়ী জবাব। তিনি বলেন, আমার নামই সহ্য হয় না শেখ হাসিনার। আমার নাম উঠলেই তার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে তার তৃপ্তি হয় না। আমাকে পদ্মা নদীতে চুবিয়ে না ডুবালে তার মনে শান্তি আসে না। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন। 2 বার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরু করেছে ঘুষখোর, সুদখোর। আর একদিন অবস্থান করতে পারবেন, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। ভারতের আইন অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় শেখ হাসিনা ভারতে 45 দিন থাকতে পারবেন বৈধভাবে। আর সেই 45 দিন পূর্ণ হচ্ছে আগামীকাল। এখন প্রশ্ন হচ্ছে, এরপর শেখ হাসিনার ভাগ্যে কি ঘটবে? আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। শেখ হাসিনাকে ফেরত দিল ভারত। 48 ঘন্টার মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতে থাকার আর একদিন মেয়াদ আছে। শেখ হাসিনাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন ভারতের সরকার মোদি। ডক্টর ইউনূসকে বাসাতে গিয়ে নিজেই পেশে গেলেন মাফিয়া সরকার শেখ হাসিনা। দর্শক, শেখ হাসিনার নিজস্ব একটি সূত্র ছিল ডক্টর ইউনূস। কোনো সময় বলতো সে রাজাকার, কোনো সময় বলতো ঘুষখোর, কোনো সময় বলতো সুদখোর। এমনইভাবে মন্তব্য করত সেই শেখ হাসিনা সেই ডক্টর ইউনূসকে নিয়ে। দর্শক, এবার নিজের জালে নিজেই পেশে গেলেন মাফিয়া সরকার শেখ হাসিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না আমার কলিজার ভাই ও বোনেরা। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হত্যার দায়ে 100টিরও বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ? বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই। এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিচার এবং শাস্তি কি হবে না? তাকে বাংলাদেশে ফেরানোর দৃশ্যমান কোনো উদ্যোগও নেয়নি অন্তর্বর্তী সরকার। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের শাসনামলের অবসান ঘটে। এরপর হাসিনার সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তবে এর মধ্যে গ্রেপ্তার হয়ে রিমান্ডেও আছেন হাসিনার সরকারের আস্থাভাজন বেশ কয়েকজন মন্ত্রী, এমপি। আবার রিমান্ড শেষে অনেকেই কারাগারে বন্দী রয়েছেন। ধরে তো উনি ডাকেন না, উনি বলেন
রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ উঠে পদ্মা সেতুতে বাংলাদেশ যেন ঋণ না পায় সেজন্য চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। এ বিষয়ে পদ্মা সেতু নির্মাণের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে ব্যক্তিগত আক্রমণ করে কটু কথা বলেন, পদ্মা নদীতে ফেলে চুবানোর কথাও বলেন। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এখানেই শেষ নয়, ডক্টর ইউনূসের উপর ক্ষোভ থেকেই গ্রামীণ টেলিকমের শ্রমিক ও কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলাও করা হয়। কিন্তু সে ক্ষোভ প্রকাশ বেশি দিন টেকসই করল না হাসিনার সরকারের। এর মধ্যেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। চলতি বছর জুলাই আগস্ট গণহত্যার মধ্য দিয়ে হাসিনার সরকারের শাসনামলের অবসান ঘটে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত 100টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলা থেকে নিজেকে বাঁচাতে ভারতে পালিয়ে আছেন শেখ হাসিনা। শেখ সেলিম সাহেব আপনাকে চর মেরেছিল। আপনার কি মনে হয় আমাকে কেউ চর দিয়ে বাসায় যেতে পারবে? আই বিলিভড ইন শেখ হাসিনা, শি বিট্রেড মি। রাজনৈতিক ডিসিশনগুলো দলের মাধ্যমে হতো না, এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যে আমরা নতুন বাংলাদেশ পেলাম, সেই নতুন বাংলাদেশ পাওয়ার পরে বিভিন্নভাবে আলোচনা এসেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজকে আমাদের সাথে আছেন সোহেল তাজ, জানবো তার কথা, বিগত রাজনৈতিক সময়ে তার অভিজ্ঞতার কথা। একটা ইন্টারভিউতে আমরা দেখলাম যে আপনি বলেছেন আপনি যখন পদত্যাগপত্র জমা দেওয়ার পর আপনি চলে গিয়েছিলেন, এবং তখন আপনি যখন তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছিলেন, তিনি একটা গান গেলেন আপনার জন্য, আমি তোমাকে যেতে দিব না, কিরকম একটা গান, এটা আসলে কি ছিল? খুব লোমহর্ষক, এটাকে ইংলিশে বলে স্পাইন টিংলিং। আমি যখন পদত্যাগ করলাম আমাকে তো জোর জবরদস্তি করা হলো, ছাড়া হবে না, ছাড়া হবে না। আমি বললাম যে আমার ফ্যামিলি আছে, আমার যেতে হবে। আমি আমেরিকা চলে গেলাম। আমেরিকা থেকে কল করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম যে আমি থাকবো না, আমি আপনাকে যেই পদত্যাগপত্র দিয়েছি 31শে মে, এটাই আমার ফাইনাল ডিসিশন, আমি থাকবো না। উনি আমাকে অনেকভাবে রাজি করাবার চেষ্টা করলেন থাকার জন্য। আমাকে অনেক কিছু অফার দেওয়া হয়েছে, আমাকে আওয়ামী লীগের পদ অফার দেওয়া হয়েছে, আমাকে মন্ত্রিত্ব অফার দেওয়া হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এনিথিং আই ওয়ান্ট, আই সেড নো। আমি মনস্থির করেছি আমি থাকবো না, ঠিক আছে। আমি বাংলাদেশকে চেঞ্জ করতে চেয়েছিলাম, এবং আই বিলিভড ইন শেখ হাসিনা। শি বিট্রেড মি, শি বিট্রেড আওয়ামী লীগ, শি বিট্রেড বাংলাদেশ। আমি আজকে স্পষ্টভাবে বলছি যে আমার চোখে পানি আসছে। দিস ওয়াজ আ ভেরি বিগ বিট্রেয়াল, ঠিক আছে। তখন আমি বলেছি আমি থাকবো না। এক পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না। 2 মিনিট ধরে আমি ফোন ধরে থ মেরে গেলাম। একটা দেশের প্রধানমন্ত্রী গান গেয়ে, মানে ইট ইজ স্পাইন চিলিং। এটা আপনাকে আতঙ্কিত করবে, বিকজ ইউ ডোন্ট নো এটা কি, এই জিনিসটা কি। গান গেয়ে বলছে আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। ওকে, সো দ্যাট মিনস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেখেন, বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন পদত্যাগ করেনি। দিস ওয়াজ মাই প্রোটেস্ট, আমার প্রোটেস্ট এগেনস্ট দুর্নীতি, অনিয়ম এবং সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে আমার প্রোটেস্ট ছিল। তা আমি ভেবেছিলাম মানুষ বুঝবে, কিন্তু মানুষ আমাকে আবার গালি দিয়েছে যে আরে কি বোকা লোক, মন্ত্রিত্ব ছাড়ে নাকি কেউ কোনোদিন, এটার ভিতরেই থেকে আপনি কাজ করতেন।